এক্সামটা হবে কি, আপনি খাতার মধ্যে আনসার করবেন। আমি 10টা প্রশ্ন দিচ্ছি, এটা এমসিকিউ থেকে সরাসরি তুলেছি। মাঝে মাঝে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিব। আজকে হচ্ছে যে মিনিং দিয়েছি। ডিফারেন্ট টাইপস এর এক্সাম নিব, হ্যাঁ। তো আজকে হচ্ছে যে একটা দিলাম, আপনি হচ্ছে যে তিনটা দেখা যাচ্ছে, এই তিনটা আনসার করেন খাতার মধ্যে। তারপরে আমি রেজাল্ট দিলে আপনি বলবেন আর কি, কার কয়টা হয়। ঠিক আছে, ওকে। সো ইউ টাইম স্টার্টস নাও, শুরু করেন। স্যার এই তিনটা শেষ। হুম, আহ, সবাই শেষ করো। শেষ হলে ডান লিখবেন, কত পর্যন্ত শেষ ওটা ওই হিসাবে, হ্যাঁ। দ্যাটস সাম মোর স্টুডেন্টস। নিলয়, রাকিব, রুবেল জয়েন করেছেন? জি স্যার। স্যার আসছি স্যার, জয়েন করছি স্যার। আচ্ছা, নিলয়, কালকে যদি একটা রিডিং এর ক্লাস দেই 11টায়, নীলক্ষেত করতে পারবা? জি স্যার, পারবো স্যার। আর আর কেউ পারবেন? স্যার এতে আমাকে তো গ্রুপে অ্যাড করা হয় না। আপনি আর উনি আরেকটু নক দিয়েন, মানে আপনাদের ইয়াটা অনেক পিছনে পড়ে গেছে তো, আইএলটিএস গ্রুপের ইয়াটা, মানে আপনাদের নোটিফিকেশন আরেকটু আমাকে রিমাইন্ডার দিয়েন, হ্যাঁ। তাহলে আমি খুঁজে বের করতে হবে। রাকিব আছেন? স্যার রাকিব? আছে স্যার, আছে। জি স্যার, মাত্র আসছে। আচ্ছা, স্যার আসছেন। মেহেদিকে একটু, আহ স্যার মেহেদিকে পাওয়া যাচ্ছে না, ও তো মেহেদি নক। গোপনে পড়তেছে, অসুবিধা নাই। রুবেল, কালকে একটা রিডিং এর ক্লাস দিলে কি আসতে পারবেন? আইএলটিএস রিডিং এর একটা ক্লাস দিলে। ইনশাল্লাহ স্যার আসতে পারবো। এখন ইনশাল্লাহ বলে তো পরে দেখা যাবে কি পাওয়া যায় না। স্যার আসবো স্যার। আচ্ছা, তাহলে কালকে 11টায় একটা রিডিং এর ক্লাস দিব, হ্যাঁ। আর কেউ আসতে চাইলে আমাকে বলিয়েন, ক্লাসের শেষে কতজন আসবেন সেই হিসাবে শীট প্রিন্ট দিব আর কি। ওকে, আনসার করেন। Spurious Sham. স্যার ডান 9 পর্যন্ত। হ্যাঁ, এখন 10 পর্যন্ত দিলাম। আনসার করার পরে যার যেটা মিসিং সেটা নিয়ে কথা বলবো, হ্যাঁ। হ্যালো স্যার। মোশাররফ, হ্যালো কোনটা হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, আইএলটিএস এর কি কোনো রিডিং এর ক্লাস হবে? আইএলটিএস এর আমার কিছু স্টুডেন্ট আছে স্পেশাল, মানে যারা এক্সট্রা টাকা পয়সা দিয়ে আমার কাছে ঘুরে ঘুরে ইংরেজিটা শিখে আর কি। সো তাদের জন্য আর কি। এখন আপনি কি কালকে জয়েন করতে চান? অনলাইনে হলে জয়েন করা যাবে স্যার। আমি সোনারগাঁ থাকি, সিলেটে আচ্ছা, চাকরি করি আর কি। অনলাইনের ক্লাস নেই, অনলাইনে একটু পরে একজনের সাথে পড়াবো রাইটিংটা। স্যার, 1 নাম্বার প্রশ্ন থেকে 4 নাম্বার প্রশ্নটি দেখা যাবে? হ্যাঁ, দেখাবো। অনলাইনে যদি কেউ আইএলটিএস আমার সাথে প্র্যাকটিস করতে চান আমাকে বলিয়েন। 1 to 1 পড়াই তো, একটু পরে একজনকে পড়াবো, শুধু একজনকে রাইটিংটা পড়াবো। পড়াবো মানে কি, প্র্যাকটিস করবো, উনি আমার থেকেও বস। সো ওনার ধরেন আইএলটিএস 8 এর উপরে লাগবে, 9 লাগবে, 8 লাগবে, তো ওনাকে পড়াবো। কেউ যদি আইএলটিএস করেন আমাকে বলিয়েন, আমি কিছু কমন ক্লাস দিই, কিছু ইন্ডিভিজুয়াল ক্লাস দিই আর কি। আচ্ছা, 1 নম্বর যিনি দেখতে চেয়েছিলেন দেখেন। আর কালকে নীলক্ষেত 11টা থেকে আমার যেগুলো আছে বাচ্চা এদেরকে একটু রিডিং দেখাবো। স্যার আচ্ছা, এমসিকিউ গুলো কি বই থেকে করতে হবে? এমসিকিউ গুলো হচ্ছে যে বেসিকলি তো আমি ওই পিডিএফটা দিয়েছি, যাদের কাছে বই আছে বই থেকে করবেন, হ্যাঁ। সো যাদের বই নাই তারা পিডিএফ থেকে করবেন। আর যারা মনে করেন না আমি তো এগুলো পারি, আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ বুক অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান নট read the PDF. So you can join the exam actually to check your capability. If you think that you স্যার, cannot তিন answer all নম্বর the প্রশ্নটা questions, if you think you are totally
unable to answer the questions, then you have to buy the book definitely. কেউ অনেক ভালো স্টুডেন্টস আছেন যে আমি তো এগুলো পারি, আমি নর্মালি পরীক্ষা দিব, যেমন আমিও মাঝে মাঝে পণ্ডিতি করি, না পড়ে পরীক্ষা দিতে বসি, দিয়ে বুঝি যে মজাটা কেমন লাগে আসলে। বিভিন্ন জায়গায় মক টেস্ট দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। So I hope some of you know all the words, and because some are great students, some of you are really great and join the course, and I hope you know all the answers and questions. Okay, now I'm going to answer them. I hope you have done. Recalcitrant, এটা মেডিকেলে আসা, এটা হচ্ছে যে অবাধ্য যেটা। সো মিউটিনিয়াস মানে বিদ্রোহী টাইপের, যে ঝগড়া টগড়া করতে পছন্দ করে, কথাবার্তা শোনে না। তো রিকালসিট্রান্ট মানে কি, কাউকে কাউকে একটা যদি কাজ করতে বলেন, সে বলে যে কালকে কালকে, যে আজকে করবে না। যেমন একটা স্টুডেন্ট হতে পারে রিকালসিট্রান্ট স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হচ্ছে টোটালি অবাধ্য, সো রিকালসিট্রান্ট এরকম একটা ব্যাপার। সো রেজিমের ব্যাপারটা জানেন, রেজিম মানে ক্ষমতা, এটা হচ্ছে যে অথরিটি হবে, হ্যাঁ অথরিটি। এগুলো ধরেন পরীক্ষায় আসা প্রশ্ন, লাইক আমরা যখন প্র্যাকটিস করে আমরা কিন্তু কয়েকটা লেভেলে পড়াই, আমরা যদি এই জায়গাটাও বেশি সময় নষ্ট করি তাহলে পরীক্ষার 1000 এমসিকিউ শেষ হবে না। আমাদের ফোকাস কিন্তু অনেকগুলো, যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড পড়বো, সাথে সাথে এই কাজটা করব। লকেশিয়াস পড়েছি, লক মানে কথা বলা, যে বেশি কথা বলে। তো এন্টোনেম চাইছে, এন্টোনেম মানে রেটিসেন্ট, সেম টাইপের যারা থাকে, যারা সাইলেন্ট থাকে, তারা হচ্ছে দে আর দ্য রেটিসেন্ট, ঠিক আছে। অ্যান্ড ইঞ্জিনিয়াসে জিনিয়াস আছে, জিনিয়াস মানে দক্ষ। এখন অপোজিট চাইছে, তো অপোজিটটা কি হবে, ইনকম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে দক্ষ, আর ইনকম্পিটেন্ট মানে হচ্ছে কি অদক্ষ, মানে অপোজিটটা চাইছে। সো there are so many things you need to notice while you are answering, that the question is opposite, synonyms and the antonym. So focus on the questions. The very best tool for answering any questions, just look at the questions at first. কোয়েশ্চেনে কি চাইছে এটা দেখবেন, ঠিক আছে। স্পিউরিয়াস, তো যেটা পিউর না, পিউরিয়াসে পিউর আছে, তো অ্যাস দিয়ে দিলাম, মানে কি, যে আমরা বলি না যে দুধের মধ্যে যদি 1 ফোঁটা বিষ দেন পুরোটাই ঘোলাটে হয়ে গেল, তাহলে পিউরের মধ্যে একটা অ্যাস দিয়ে দিলেন, একটা এক্সট্রা জিনিস দিলেন, তাহলে এটা আর পিউর নাই, এটা এখন নকল হয়ে গেল, এটা হচ্ছে শ্যাম। শ্যাম মানে হচ্ছে নকল, বাজে যেটা আর কি। সো ফ্লেজিশিয়াস মানে হচ্ছে যে খুব বাজে একটা ব্যাপার, ফ্লেজিশিয়াস। আর এন্টোনিম হচ্ছে ইনোসেন্ট, মানে খুব পাপি টাইপের একটা ব্যাপার, খারাপ কাজ করছে যেটা, যেমন ফ্ল্যাগ নিয়ে টানাটানি, জাতীয় পতাকা নিয়ে টানাটানি করলো। তো ফ্লেজিশিয়াস মানে হচ্ছে যে ভেরি নেগেটিভ ওয়ান, সো এটা হবে ইনোসেন্ট। কুইয়ার মানে অদ্ভুত টাইপের একটা ব্যাপার, মনে করেন রানী হওয়া অস্বাভাবিক একটা ব্যাপার, অদ্ভুত একটা ব্যাপার। সো এন্টোনিম হচ্ছে অর্ডারলি, হুইচ ইজ ভেরি অর্ডার অ্যান্ড ভেরি সিকুয়েন্সিয়াল। অবস্কিউর আমরা পড়াইছিলাম, আমাদের পড়ানোর মধ্যে একটা দিলাম, অবস্কিউর মানে অফ। সো সিনোনিম হবে কি, আমরা পড়িয়েছি এটা আনক্লিয়ার। পার্ট আপ মানে ডিস্টার্ব করা, পার্ট আপ ডিস্টার্ব করা আছে। তো মিনিং অফ দ্য ওয়ার্ড, এটা হচ্ছে ওরি, কাউকে একদম বিরক্ত করে ফেললেন আর কি। আই হোপ যে এটা কিছুটা এটার সাথে যায়। 100% হয়তো মিলে না, অল টাইম সিনোনিম 100% যাবে না, 90% অনেক সময় হবে। অ্যান্ড ডিসইন্টার মানে প্রবেশ করা, আনআর্থ, মাটি করে কোথাও প্রবেশ করলেন, এন্টার প্রবেশ করা, ডিসইন্টার ওইভাবে পড়বেন। So, আমাকে এখন বলেন 10-এ কে কত পেয়েছেন, অ্যান্ড হোয়াটস ইউর প্রবলেম অ্যাকচুয়ালি, কে কত পেয়েছেন জানান। আচ্ছা লিখে জানান একটু, 10। আচ্ছা একজন 10 পেয়েছেন, স্বপ্না 10 পেয়েছেন, ফাতেমা 10 পেয়েছেন, 9 পেয়েছেন। সো রেস্ট অফ দ্য স্টুডেন্টস, ইউ ক্যান সি দেয়ার আনসার অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে কারা দেখেন, ম্যাক্সিমামই কিন্তু 10-8 পেয়েছে, একজন 6 পেয়েছেন। তো এবার সুলতান কেন 5 পাইছেন, নিশ্চয়ই এই ছেলের কাছে আমার বই নাই বা পড়ে নাই। সুলতান আপনি আমার সাথে কথা বলেন, আমার আমার ভোকাবুলারি বই আছে, স্যার আছে স্যার, তো পড়েন পড়তে নাই কেন? পারেন স্যার। আচ্ছা পড়তে পারেন নাই, দ্যাটস দ্য কেস অ্যাকচুয়ালি। প্রথম 30টা পড়ছে। আচ্ছা মুয়াদ সাহেব কথা বলেন, ডাক্তার সাহেব আমার সাথে কথা বলেন। স্যার আমার তো স্যার বই মনে হয় আছে, আপনি অনেক তো কবার এমনি, পড়ে আপনি কি বই পড়তে পারেন নাই? স্যার, বই প্রথম দিক দিয়ে প্রায় 100টার মতো পড়ছি স্যার আর কি। আমি বলছি এমসিকিউ আর প্রথম লিস্ট দুইটা পড়তে। আপনি তাহলে আহ, তাহলে তো হয় না, আপনার ইংরেজি তো ভালো, আপনি অনেক ক্লাস করেন, সো আপনি ফোকাস করেন হচ্ছে আমি হোমওয়ার্ক যেটা দেই চেষ্টা করবেন। দেখেন এক্সট্রা একটা ভোকাবুলারি কোর্স করছি, আমাদের ভোকাব যদি প্রবলেম না হয় আমরা তো সবাই মিলে আসলে সুইসাইড খাওয়া উচিত, যে মাস্টার স্টুডেন্ট সব মিলে আর বেঁচে থাকার আমাদের কোনো অধিকার নাই। মানে চিন্তা করেন আবার, মানে শুধু ভোকাবের উপর একটা কোর্স করতেছি, তো সেই হিসাবে আমরা চেষ্টা করব। এই জন্য আমি বললাম যে পড়াইলে হবে না, যে আপনারা কেমন পারফর্ম করেন, আই শুড লুক ইনটু ইট, যে সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ,
এবার একটু আমাকে জানান, হোয়াটস ইউর প্রবলেম? সুরিয়া, কত পাইছেন আপনি? স্যার 10 স্যার। আচ্ছা, ঠিক আছে, গুড, কংগ্রেচুলেশন। তো যারা 10 out of 10 পাইছেন, ইটস ভেরি গুড ওয়ান, যে আপনি 10-এ 10 পাইছেন। হ্যাঁ, এখন বাকিরা স্যার এগুলো আমাকে, তো সব কমন করছে স্যার। না এক্স্যাক্টলি স্যার কমন পিডিএফ পড়বে। কোনটা পড়া লাগবে বুঝতেছি না স্যার। আচ্ছা, একটু বলি, পিডিএফ আমি টোটালি 5টা পিডিএফ দিছি, তাই না? 5টা দিছি। আর হোমওয়ার্ক জি স্যার। অলওয়েজ থাকবে, কোথায় থেকে হোমওয়ার্ক থাকবে? একটা ভোকাবুলারি লিস্ট আর একটা এমসিকিউ। দুইটা পিডিএফ আছে, একটা লিস্ট একটা এমসিকিউ। একটা আমার বইয়ের প্রথম চ্যাপ্টার, একটা লাস্ট চ্যাপ্টার। সো আমি হোমওয়ার্ক দিব হচ্ছে বইয়ের ওই জায়গা থেকে, আর ক্লাসে একটা লেকচার মেনটেন করে পড়াবো, বুঝছেন? কারণ আমি পড়াইলাম, আপনি নিজে পড়লেন না, তাহলে তো হবে না আসলে। আমি যেগুলো পড়াইছি ওগুলো থেকে দিলে সবাই 10 out of 10 পাইতেন, তাহলে এটার এক্সাম হবে না, কারণ ওগুলো তো আমি মুখস্থ করাই দিছি। বুঝছেন ব্যাপারটা? এই হচ্ছে বিষয়টা। সো আমি কিন্তু এই 10টাই নিয়েছি, পরের ক্লাসে কি করব? স্যার হ্যাঁ, একটু বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? স্যার এক্সাম কোন পার্ট থেকে হবে স্যার, মানে লাস্টের পার্ট থেকে স্যার? এক্সাম হচ্ছে লিস্ট আর এমসিকিউ, তো আমি তো যে কোনোটা জায়গা থেকে দিতে পারি, আজকে এমসিকিউ থেকে দিয়েছি, বুঝছেন? বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি। আমি দুইটা থেকে দিব, পরের ক্লাসে হবে এদিক থেকে 101, ওই দিক থেকে 101 থেকে 200, মানে প্রত্যেক ক্লাসে 100 100 200 পড়া থাকবে। এটা সময় থাকলে পড়বেন, কারণ আমার বোকাবে তো টুকটাক মনে রাখার কৌশল আছে, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, ফাইন। এখন আহ, যেটা হবে সেটা হলো যে আপনারা যে কাজটা করবেন, মানে আহ, একটু যেটা সিরিয়াসলি করবেন, সেটা হচ্ছে যে আমাকে একটু বলবেন যে আসলে কি চান, কিভাবে চান। যেহেতু কোর্সটা শুরু হয়েছে, আমরা কিন্তু অনেক কিছু মডিফাই করতে পারবো। যেমন আজকে সলভ ক্লাস দিলাম কেন, আপনি পড়ছেন, পরীক্ষাটা নিলাম, যেহেতু রমজানে আসলে ওই দিন 12:30 পর্যন্ত আমাদের বেজে গেল। তা আমি যদি এমন হয় যে মানে ক্লাসের সময় আবার এক্সাম নেই, তাহলে তো আমার মনে করেন 1টা বেজে যাবে, আমি কিছুই করতে পারবো না। পরে তো বলবেন যে কোর্সে জয়েন করলাম, বলছে যে প্রত্যেক ক্লাসে 100টার মতো আলোচনা করবে, কিছুই তো হয় না। এখানে তো মেনি ম্যান মেনি মাইন্ডস, এই জন্য আমি প্রথম ক্লাসের পরে সবাইকে বলছি আমাকে একটু জানাবেন। আচ্ছা, পিডিএফ যদি না পান, দুইটা পদ্ধতি। হ্যাঁ, উম আহ, দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বা মেইলে বলবেন, আর একটা পদ্ধতি হচ্ছে গ্রুপে আছেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, পিডিএফ পাওয়ার আর কি পদ্ধতি গ্রুপে দেওয়া আছে, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন যে আমাকে তো ইয়াগুলো দেন আর কি, ঠিক আছে? এরকম কতগুলো সিস্টেম কিন্তু আছে যে পাওয়ার। আচ্ছা, লাক্সুরিয়ান্ট মানে হচ্ছে, লাক্সুরিয়ান্টের তো অনেকগুলো অর্থ হয়, একটা হচ্ছে প্রচুর হয়। তাহলে আপনি এটা যদি মনে করেন প্রচুর বলেন, তাহলে এন্টোনিম তো এটার মতো করে হবে। আমাকে যদি বলেন যে এন্টোনিম তো বলেন, তাহলে এন্টোনিম তো বলা যায়। হুম, তাহলে আমি যদি বলি অ্যান্টোনিম, অ্যান্টোনিম তো লাক্সুরিয়ান্টের অনেকগুলো হয়। তো অ্যান্টোনিম হতে পারে লাশ, গ্রিন, মানে এটা পাকা টাকা না, একটু কম হতে পারে। আবার ভ্যারেন, অনুর্বর হতে পারে। সো অনেক কিছু আছে আর কি অ্যান্টোনিম। জি জি। স্যার বইয়ের ওইটাই আপনাকে বলছি স্যার, যে অপশনগুলো। স্যার এখানে প্রফিউজ ছিল, স্লাগিশ, তারপর হচ্ছে লয়টার, এগুলা ছিল স্যার। তো মানে এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে এ, প্রফিউজ। তো এটা না, তো তাহলে সিনোনিম হয়ে সিনোনিম গেল চাইবে, লাক্সারি হ্যাঁ, ওইটা। তাহলে সিনোনিম হবে। হ্যাঁ, ওইগুলো আমি একটু আপনাদের এমসিকিউ শিটটা মাঝে মাঝে শুধু এমসিকিউর উপরে ক্লাস দিব, একদিন হচ্ছে লিস্টের উপরে ক্লাস দিব, ঠিক আছে? হ্যাঁ, বইয়ে যেটা ইয়ে আছে, ওইটা আপনারা নিজেরা কারেক্ট করে পড়বেন। আর ক্লাসে মাঝে মাঝে ওই বইয়ের উপর সলভ ক্লাস দিব। আমি তো ধরেন মেইন ক্লাস 10টা বলেছি, আর বাহিরে তো অনেক ক্লাস দিব আপনাদের, আপনাদের গ্রোথের উপর ডিপেন্ড করে। আমি যদি দৌড়ে কোর্স শেষ করি কিন্তু আপনার কোনো ইমপ্রুভমেন্ট হলো না, তো এই দায়ভারটা আসলে নিবেটাকে? এবং জাতির কাছেও তো আমরা একটা মানে দায়ী থাকবো যে একটা এক্সট্রা কোর্স করলাম ভোকাবুলারির উপর, দা আমার কোনো গতি হলো না। আচ্ছা, এবার বলি প্র্যাকটিস ক্লাসগুলো কেমন হবে। হ্যাঁ, বই না থাকলে আমি তো শিট দিছি, অসুবিধা নাই তো। প্র্যাকটিস ক্লাসগুলো কেমন হবে বলি। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাসে মানে 2টা 3টা কাজ করব। একটা কাজ হচ্ছে মুভি পড়াবো, আরেকটা কাজ হচ্ছে কন্টেক্সচুয়াল ভোকাবুলারি আর পত্রিকা পড়াবো। তবে এর আগে একটু বলে নিই, আপনাদেরকে আমি 2টা স্লাইড দিছি, মনে আছে আপনাদের? 2টা স্লাইড যে দিছি, মানে গ্রুপে 2টা স্লাইড শেয়ার করছি, বুঝছেন? স্যার আমরা পাই নাই তো স্যার। আচ্ছা, তো গ্রুপে যে স্যার 2টা স্লাইড করছি দুইটা দিছি, স্যার। স্যার এই কিসের যে স্লাইড দিয়েছেন? ভোকাবুলারি আর কি, এইখানে দেখেন আমার 12টা সেশনের 12 নম্বর পর্যন্ত স্লাইড করা আছে, মানে এটা আমার ওয়ার্কশপের স্লাইড আর কি, বুঝছেন?
তো অনেকে ছবি টবি দেখলে ভাল লাগে, আছেন না এরকম যে ছবি টবি হলে ভাল লাগে, পড়ালেখা থেকে মনে করেন একটা বিলাসিতা অনেকের বেশি, স্যার যেমন স্যার ছবি দেখলে একদম মনে থাকে স্যার। হ্যাঁ আমি আমি তোমার বুঝি, তুমি ছবি দেখলে ভাল লাগে, তারপর তুমি আরো অনেক কিছু দেখলে ভাল লাগে নিল, আমি জানি তোমার ব্যাপারটা। রাহ ক্লাসে আছে, অসুবিধা নাই। তো এখন ঘটনাটা হচ্ছে কি, তো অনেকে ভাবতে পারেন আমি তো হচ্ছে যে বিজ্ঞাপনে দেখাইছি যে স্লাইড লাইট, এখানে তো পড়াই না, এখানে তো আমি ই বুকটা রেডি করতেছি কেন, আমি তো ক্লাসে টিন টিন করে স্লাইড পড়ে চলে যাই। তো স্টুডেন্টকে তো আর আমি স্লাইড দেই না, সে বই থেকে পড়তে হয়। তো এখন চাচ্ছি আমি এইভাবে ই বুকটা তৈরি করি, মানে যেন আপনারা চাইলে অনেকে প্রিন্ট করতে পারেন একটা ই বুক, মনে করেন প্রত্যেকটা লেকচার 20 পেজ হবে, অনেকে অফিস থেকে এইভাবে সেভাবে কম, মানে কম খরচে হয়তো প্রিন্ট করতে পারবে। তো যার জন্য আমি যদি ধরেন ই বুকটা ধরে পড়াই, এটা আপডেট হবে, এই জন্য আমি আপনাদেরকে পড়াই, পরে এটার সাথে ছবি টবিও কিন্তু অ্যাড করবো ই বুকের সাথে। আমার কথা কি বুঝছেন? যার যেই কারণে আমি স্লাইডটা ধরে পড়াই না, আমি যদি স্লাইড ধরে পড়াই তাহলে সারাদিন আমি স্লাইড আপডেট করব, আপনাকে আমি স্লাইড দেবো, তো দিন শেষে আপনি কিন্তু গেইনার হবেন না, বুঝছেন? এই জন্য আমি ধরেন কিছু স্লাইড রেডি করা আছে, এই স্লাইড গুলো দিব, যাদের ছবি টবি ভাল লাগে ওগুলো দেখবেন। তো আমি ক্লাসে ইবুকটাকে ফোকাস করব, যদি ক্লাসের ইবুককে কখনো স্লাইডে নিয়ে নিতে পারি তাহলে তো ধরেন হয়ে গেল আর কি। তো এটার জন্য অনেক সময় লাগবে, যার জন্য এই স্লাইড দুইটা আপনাদেরকে দিচ্ছি, প্রতিদিন আমি একটা দুইটা স্লাইড আপলোড করে দিব, একটা দুইটা তাহলে রেকর্ডেড ক্লাস দিব। স্লাইডটা সেই অ্যাকুরেট, একদম সুন্দর রয়েছে স্যার। হ্যাঁ মানে স্লাইড আপনাদেরকে দিছি আমি, আপনারা গ্রুপ থেকে স্লাইড দেখবেন। তো কেউ যদি মনে করেন যে ভাইয়া তুমি স্লাইড গুলো দিও, আমি ওগুলো দিব আর কি, কিন্তু আমি ক্লাসে না আপনাদেরকে ই বুকটাকে ফলো করবো, কারণ ই বুকটা আপনার একটা অ্যাসেট হবে লাইফের, আপনার আপনার ফ্যামিলির জন্য দেখবেন ভাল লাগবে, একটা কালারফুল একটা জিনিস, অন্যরকম। তো ই বুকের মধ্যে এই ছবি টবি আমি নিব আরেকটু পরে, যেন এটা বিশ্রী না হয়, মানুষ যেন অল্পতে পড়তে পারে, যারা প্রিন্ট টিন করে পড়বে। আমার তো পুরো অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তা করতে হয়, আমি একটা বড় শীট দিলে কেউ কোথাও না কোথাও প্রিন্ট করবে, কালি খরচ হবে, কাগজ খরচ হবে, তো অনেক কিছু মাথায় রেখে ই বুকটা আমি করতেছি, বুঝছেন? স্লাইড গুলো এই জন্য আমি নোটিশ দিয়ে দিছি করা ভাবে, আপনারা কেউ কোনো কিছু প্রিন্ট করবেন না, কখন প্রিন্ট করতে হবে আমি বলবো যে হ্যাঁ নেন, এবার চাইলে প্রিন্ট করতে পারেন, ফ্রন্ট ফ্রন্ট কমাই দিয়ে অল্পের মধ্যে বেশি দিব। কথাগুলো কি বুঝতেছেন আপনারা আমি কি বলতেছি? আমার কথা কি বুঝছেন? জি স্যার, বুঝতেছি স্যার। আমি স্যার ধরেন আমি আমি তো আমি আর বুঝছি, আমি তো স্লাইডের আ- দিকে তাকিয়ে আছি। মানে আমি আপনাদের মাথা নিয়ে তো কাজ করি না, আমি ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা বলি। ধরেন জাতিসংঘের কাজ করতো আর কি, আমি তো এখানে বড় বড় অফিসারদের সাথে কাজ করছি। তো একজন জিন্দিগিতে ফটোকপি করে না, উনি অলওয়েজ মোবাইল দিয়ে পড়ে, চশমা ইউজ করে মোবাইল দিয়ে পড়ে। ওনার চিন্তা হচ্ছে আমি যদি একটা প্রিন্ট করি, কাগজ যাবে, কালি যাবে, এইটা কাগজ গালি দিয়ে প্রিন্ট দিলাম, এখানে তো শেষ না, এখানে আরো একটা সমস্যা আছে। কি সমস্যা? এই যে কাগজটা ব্যবহারের পরে আমি ফেলে দিব, এটা যে ওয়েস্টেজ হবে, এইটা কিভাবে প্রসেসিং হবে? উনি ইউএনও তে কাজ করে। তো দেখেন চিন্তাধারা, দেখেন মানে মানুষ কত রকমের চিন্তা করে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমরা তো ধরেন ওইভাবে পড়তে পারি না, যার জন্য আমি ইবুক চিন্তা করতেছি। ভবিষ্যতে যারা এরকম চিন্তা করবে যে হ্যাঁ ফাইন প্রিন্ট ইন করতে পারবো না, তুমি মোবাইলে দাও, মোবাইল ভার্সনে বসে বসে পড়বো, প্যাডে বা ল্যাপটপে মোবাইলে। সো আমি অনেকগুলো জিনিস চিন্তা করি, আমি তো আর আপনাদের মতো চিন্তা করি না, আমাকে বুঝতে হলে অনেক সময় লাগে। তো যার জন্য আজকে এখন ধরেন 70 জন আছেন, আপনারা মিনিমাম বুঝার চেষ্টা করেন যে আমি প্রত্যেকটা কাজ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে করি, কোনো না কোনো একটা পরিকল্পনা আমার আছে। এই স্লাইড গুলো নিজেরা নিজেরা পড়বেন, আমি আজকে সলভ ক্লাস এমন অন্য কিছু পড়াবো, তো একুলেট পড়বেন, কেউ কাউকে চকলেট দিলে তার প্রশংসা করা, এটা দেখে হয়তো অনেকে পড়তে পারবেন। আর এই ইনকোমিয়াম, ইউলুজি, হামিস, ট্রিবিউট আপনি এইভাবে কিন্তু পড়বেন, এগুলোর আবার রেকর্ডের ক্লাসও আছে, হ্যাঁ ওইগুলো আমি কিন্তু দিয়ে রাখছি। তো যারা এন্টু নেমে পড়তে চান, আপনি আপনার মতো করে পড়বেন, আমি শুরুতে এন্টু নেম সহকারে পড়াইতে চাই না, কেন আপনাদেরকে বলছি যেন পড়াটা হিজিবিজি না হয়, আমরা একটু সময় নিয়ে এন্টু নেমে আসবো। হুম। যেমন এখানে আপনি পড়বেন দ্য নোবেল প্রাইজ ইজ ওয়াইডলি কনসিডারেড দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাকুলেট। সো প্রেস্টিজিয়াস অ্যাকুলেট হিসাবে ধরা হয় নোবেল পুরস্কারকে। সো এইভাবে আপনি মানে ইউথ সহকারে পড়বেন। আমার যে স্টুডেন্ট শব্দের অর্থে মনে রাখতে তার জীবন শেষ হয়ে যায়, তাকে যদি বলি যে ভাই তুই প্রথমে ইউথ সহকারে পড়, সে তো পড়ালেখা ছেড়ে বা বলবে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কই আসলাম, আমি একটা ওয়ার্ডে মুখস্থ করতে পারি না, আমাকে বলছে যে সেন্টেন্স সহকারে পড়, সিনোনিম সহকারে পড়। আমার এই ক্লাসরুমে কিন্তু আমি সবার কথা মাথায় রাখতে হয়। যারা ভালো স্টুডেন্ট তারা ইউজটাকে ফোকাস করবেন, এগুলোর উপর আলাদা আলাদা ভিডিও করবো যে শুধু ব্যবহারটা প্র্যাকটিসের জন্য। সো এই জিনিসগুলো কেন বললাম, কোর্স আমার রান হয়ে গেছে, এখন আসলে ব্যাকে যাওয়ার সুযোগ নাই, আপনারা কোর্স ক্যান্সেল করার সুযোগ নেই, আপনিও মানে বিপদে পড়ে গেছেন এখন। এই জন্য আপনাকে আমি প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা কোন দিকে যাচ্ছি আসলে। সেন্টেন্সেও যাব, ব্যবহারেও যাব, এমসিকিউ যাব, পত্রিকাও পড়বো, মুভি থেকেও পড়বো। এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ লেকচার 2 তে দেখবেন মুভি ইন্ট্রোডিউস করাবো, মুভি থেকে ছোট ছোট ভিডিও কেটে 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 হচ্ছে ভোকাবটা দেখাবো। এবং 3rd নাম্বার ক্লাসে হচ্ছে প্রতিদিন জীবনের জন্য দরকার হয় হাড়ি পাতিল কোন কোন
ওইগুলো ইউজেবল ভোকাবুলারি পড়াবো। তো বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরতে হবে, পড়তে হবে। আমি তো জানি যে ভোকাবটা নিয়ে কিভাবে কি কাজ করতে হবে, ঠিক আছে? সো স্যার, যাই হোক, 12টার পরে ক্লাস করতে সমস্যা হয়, হ্যাঁ 12টার পরে সমস্যা হবে, এটা আমি জানি। তো ওইভাবে আমি কাজ করে দিব। এখন আপনাদেরকে যেটা বলি, এইগুলো না স্লাইড একটু নিজে নিজে পড়বেন আপনারা। ছবি আছে, এগুলো আছে, আমার তো স্লাইড তৈরি করা আছে। আপনাদেরকে আমি এরকম 10টা ক্লাস, তো 10টা স্লাইড মনে করেন আমি দিব। অলরেডি দিছি কয়টা, আপনাদেরকে 2টা দিয়েছি না? আমার কাছে কিন্তু মোটামুটি 12টা আছে স্লাইড। এই যে দেখেন, আমি যদি মনে করি ঠিক আছে ফাইন, আপনাকে হচ্ছে আমি স্লাইড দিব হচ্ছে স্লাইড নাম্বার 4। যেমন সেশন 2 নিয়ে কিন্তু 2-3 দিয়ে দিব, এই যেগুলো করা আছে। কিন্তু এটা হচ্ছে যে স্লাইড আমার 4 এর স্লাইড, ঠিক আছে? এই যে 4 এর স্লাইড, এগুলো কিন্তু করা আছে আমার। এক একটার মধ্যে করেন মনে করেন শিরোনাম ইন্টুনাম সহকারে পুরো একটা মানে কেমত অবস্থা আছে। এই ধরেন এই যে স্লাইডে গেলেন, একটা শব্দ পড়লেন, সাথে দেখেন শিরোনাম দেওয়া আছে অনেকগুলো। তো আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা মনে করেন এরকম কালারফুল ছবি টবি পছন্দ করেন, তাদেরকে বলি কোনো কিছু নিয়ে টেনশন করিয়েন না, আমি বেস্ট একটা প্ল্যান এগিয়ে যাচ্ছি। আপনারা যে যা আশা করে আছেন সবগুলো পাবেন, তার থেকে বেশি পাবেন। আপনি যদি মনে করেন স্লাইড কালারফুল দিয়ে বলছে পড়াবে, ভাই এগুলো আমার কাছে আছে, এগুলো আমার 2018 সালের কাজ, যে স্লাইড দিয়ে কালারফুল দিয়ে পড়ানো। এখন আমি একটা ভিন্ন জগতে আছি, এমন একটা জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যেখানে মনে করেন আপনার অনেক ভাল লাগবে ব্যাপারটা। যে বাংলা আছে, ইংরেজি আছে, মনে রাখার কৌশল আছে, এমসিকিউজ আছে, আমি যেভাবে ইন্ট্রোডিউস করিয়েছি এভাবে। সো আমার মনে হয় আমি কথাটা বুঝাতে পারলাম। যারা স্লাইডের ব্যাপারটা নিয়ে মানে একটু ইয়ে ছিলেন, যে একটু কালারফুল স্লাইড লাইট হবে, কিন্তু তিনি তো আমাদেরকে মানে এই ইবুক দিয়ে পড়াচ্ছে, ইবুকটা এটা একটা ফাটাফাটি একটা ইবুক হবে। দেখেন আপনার যা দরকার, শব্দটা, অর্থটা, উচ্চারণটা, মনে রাখার কৌশল, সিনোনিমস, কলোকুয়েশন, একটা সেন্টেন্স বাংলাটা সহ অ্যাড করে দেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি আমি আজকে আমাদের সলভ ক্লাসে প্রবেশ করব? প্র্যাকটিস ক্লাস আর কি, সলভ ক্লাস না। গত ক্লাসে ভোকাব স্যার, পড়িয়েছি, পারেন না? আমার একটা কোশ্চেন আছে। যা কথা বলার বলে ফেলেন, এখনই সময়। স্যার, জি স্যার কোশ্চেনটা হচ্ছে আপনার বই আর এই পিডিএফ কি সেম? মানে শুধু হচ্ছে পড়ার কৌশলটা বাদে, মানে সিরিয়াল অনুযায়ী কি বই আর এই না পিডিএফ কি না সেম আছে? না ম্যাম, বইয়ে যেটা হচ্ছে, বইয়ের কোথাও না কোথাও প্রোডিগাল পাবেন, মনে রাখার কৌশল পাবেন। আর এই পিডিএফটা এই কোর্সের জন্য আলাদা ডিজাইন করছি। মানে বইয়ে এগুলো আছে কিন্তু এইভাবে পাবেন না বইয়ে, তাহলে তো বই হয়ে যাবে 1200 পেজের, বুঝছেন? জি বই 400-500 স্যার, পেজের। তাহলে এই পিডিএফ গুলো আমাদেরকে একেবারে দিয়ে দেন, আমরা প্রিন্ট করে নিয়ে পড়ি। ফোন না, থেকে পড়া আসলে খুব কষ্ট হয়ে আচ্ছা, যাচ্ছে স্যার, আপনি হচ্ছে, ফোন থেকে পড়া হচ্ছে না। আপনি আপনি যেটা করবেন, আপনি প্রথমে বই কিনবেন, হ্যাঁ বই কিনবেন প্রথমে। আর আমি যখন প্রিন্ট করার কথা বলবো, আমি তখন বলবো আপনাকে। আপাতত আপনি গত ক্লাসে যে ভোকাব গুলো পড়িয়েছি, যেমন রিমিউনারেশন, এটা বেতন যে স্যালারি, এটা বুঝতে কি আপনার কোনো অসুবিধা হয়? এটার জন্য কি খুব বেশি পড়া না লাগে? না না আচ্ছা, স্যার, তারপরে সেটা ধরেন না, মানে আমি যে বাসায় প্র্যাকটিস করব, আসলে ফোন বাসায়, থেকে না প্র্যাকটিস করাটা বাসায় বই থেকে অসুবিধা। প্র্যাকটিস করবেন আপু, হ্যাঁ বই থেকে করবেন। আর যখন প্রিন্টের হবে তখন আমি এগুলো সহজ শর্তে প্রিন্ট করার ব্যবস্থা করে দিব। এই মুহূর্তে বই, স্যার আমি আপনি প্রিন্টের দাম, ম্যাটেরিয়াল এখন দেই না। হ্যাঁ আজিজুর, বলেন। হ্যাঁ আজিজ সাহেব, আনমিউট করে বলেন। স্যার আপনার বইটির দাম কত নিবে আর বাংলা বাজার কি পাওয়া যাবে? হ্যাঁ বাংলা বাজারে অ্যাভেলেবল পাবেন। বাংলা বাজারে তো আপনি আমাদের ওরাকল পাবলিকেশনে চলে যাবেন, ঠিক আছে? ওরাকল পাবলিকেশনে চলে দামটা কত গেলেই তো নেবে? হবে। বাংলা বাজার থেকে নিলে 300 নিতে পারবেন, 300 টাকা দিয়ে নিতে পারবেন। বাংলা বাজার বা নীলক্ষেত, বাংলা বাজার ওরাকল পাবলিকেশনে চলে যাবেন আপনি। অথবা বাংলা বাজার যে কোনো লাইব্রেরি থেকে নিয়ে নিবেন, বা ওরাকল দেখাই দিবে, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এখন আমাকে বলেন, আড়াই অর্থ আঁকা বাঁকা কেউ কি আছেন? অসুবিধা? এখানে ঐশ্বরিয়ার ছবি টবি আছে স্লাইডে, আমি ওই স্লাইড দিয়ে দিব। স্লাইড আপনারা যাদের ভালো লাগে ওইটা দেখবেন। আর আড়াই এখানে সিম্পলি যেভাবে লিখে দিয়েছে এইভাবে, দা প্লান ওয়েন্ট আড়াই ওয়েন দ্য ওয়েদার টার্ন ব্যাড। যারা ভালো স্টুডেন্ট তারা সেন্টেন্স পড়বেন, নেক্সট ক্লাসের এক্সাম হবে একটু ডিফারেন্ট, আজকের মতো এত সহজ হবে না, হ্যাঁ? আচ্ছা আমাকে বলেন, আমি যেগুলো পড়াইছি এগুলো থেকে আরো কোনো অসুবিধা আছে? যারা ক্লাস করেন নাই তারা রেকর্ডেডটা দেখবেন। একটা দুটো জিজ্ঞেস করি, দেখেন চট করে পারেন কিনা। আচ্ছা বলেন তো, কনভিভিয়াল, কনে আর বিয়ের সাথে মিলিয়ে পড়াইছিলাম, এটার অর্থ কি? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। আচ্ছা, ফ্রেন্ডলি। পার্সিমোনিয়াস পড়াইছিলাম, অর্থ কি? আচ্ছা আচ্ছা, আমি পড়াইছিলাম রিলিংকুইশ, পড়াইছিলাম রিলিজের সাথে মিলিয়ে, এটা কি? আ- আচ্ছা, নাতিপতির সাথে নেপোটিজম পড়াইছিলাম, নাতিপতির সাথে। এখন এখন বলেন, যারা ক্লাসে ছিলেন তার মধ্যে কি একজনও আছেন
যে আমার এই ভোকাব গুলো আপনার বেশি পেন দিচ্ছে, একবার পড়লে পারা যায় না? একটু বলেন তো, একজনও কি আছেন? একদম ইজি হয়ে গেছে। মানে আমি যে পড়াইছি এগুলো মোটামুটি দেখলে কিছুটা সহজ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, স্যার অনেকটাই সহজ হয়েছে, কারণ আমি স্যার অনেকদিন ধরে এই ভোকাবুলারি পড়ার জন্য ভুলে যেতাম, কিন্তু এটা পড়ার পরে অনেকটাই মনে থাকে স্যার। হ্যাঁ, আমার তাহলে জন্য অনেক আমরা এটুকু বলতে পারি যে আমরা যে মেথডে যাচ্ছি যাচ্ছি। এখন প্র্যাকটিস ক্লাস কিন্তু মনে রাখার কৌশল না। যারা এই ক্লাসটা করেননি, অনেকে পরে ভর্তি হয়েছেন, তাদেরকে বলে আগে আপনি ক্লাসটা করবেন। আর প্র্যাকটিস ক্লাস হবে খুবই কঠিন, জটিল। প্র্যাকটিস ক্লাস সবার জন্য না, ঠিক আছে? প্র্যাকটিস ক্লাস আমি পত্রিকা পড়াবো, আমি কন্টেক্সচুয়াল ভোকাবুলারি পড়াবো প্র্যাকটিস ক্লাসে, রিয়েলিস্টিক ব্যাপার পড়াবো প্র্যাকটিস ক্লাসে, আমি মুভি দেখাবো প্র্যাকটিস ক্লাসে, আমি পুরো উল্টাপাল্টা কাজ করাবো। সো এই প্র্যাকটিস ক্লাস আপনি, এটা কঠিন হবে আমি আগেই বলে দিছি। আপনি দরকার হলে প্র্যাকটিস ক্লাস করবেন না, যারা দুর্বল স্টুডেন্ট তারা শুধু মেইন ক্লাস করেন, পরে প্র্যাকটিস ক্লাস করিয়েন, ঠিক আছে? তো আজকের প্র্যাকটিস ক্লাসে কি আয়োজন রাখছি, দুইটা জিনিস রাখছি আজকের প্র্যাকটিস ক্লাসে। এটার একটা পার্ট আগে আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, কন্টেক্সচুয়াল ভোকাবুলারি, আর হচ্ছে পত্রিকা পড়ানো। এটা কাদের জন্য? যারা জীবনে গ্রেট হতে চান, আইএলটিএস দিতে চান, ব্যাংকে দিতে চান, আইবিএ দিতে চান, অনেকে আইবি এর জন্য ভর্তি হয়েছে, অনেকে আইএলটিএস এর জন্য ভর্তি হচ্ছে। ওইটা সেই লেভেলের স্টুডেন্টের জন্য, মানে প্র্যাকটিস ক্লাস। তো আমি কিন্তু শুরুতেই বলে নিছি, কেউ যদি মনে করেন আমি তো ভর্তি হলাম, তুমি তো এইভাবে পড়াবা, আমি জানি না আসলে, হ্যাঁ এইভাবে যে পড়াবা তুমি তো বলো নাই। তো প্র্যাকটিস ক্লাসকে মেইন ক্লাস ধরিয়েন না, মেইন ক্লাস যে 10টা বলছি ওটা ওইভাবেই দিব। ওইটা কেউ বলতে পারবেন না যে কঠিন, ওটা আমি এমন ভাবে নিব, এটা কারো বলার ইনশাল্লাহ সুযোগ রাখবো না যে তুমি তো ওই মেইন ক্লাসটা জটিল নিছো। ওইটা ধীরে ধীরে আমি একদম সহজ করে ফেলবো। আবার কন্টেক্সচুয়াল ভোকাবুলারি কি? বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে না? এই ঘটনার উপর ভিত্তি করে আমি ভোকাবুলারি পড়াবো, প্রতিদিন যা ঘটে। যেমন এখন দর্শন নিয়ে ঘটনা ঘটতেছে, তারপরে হচ্ছে ইফতার পার্টি নিয়ে ঘটনা করতেছি, এগুলো নিয়ে আমি পড়াবো। তো এখন যেটা নিচ্ছি এটা আমার আগের রেডি করা একটা স্ক্রিপ্ট, তো সেটা একটু পড়াচ্ছি। যেমন ডিপোর্টেশন, কয়েকদিন আগে ইন্ডিয়ার অনেক মানুষকে দেশে পাঠিয়ে দিয়েছে, শুনেছেন না ব্যাপারটা? আমেরিকা থেকে। জি জি স্যার। স্যার। জি স্যার। এটার নাম হচ্ছে ডিপোর্টেশন। মানে আমরা কি করব বর্তমান, যেটা করব যে এটা আমাদের সিচুয়েশনের সাথে কাজে লাগাবো। মনে করেন যে রোহিঙ্গাদেরকে তাদেরকে পাঠাইতে হবে ওই দেশে, যদি পাঠাই তাহলে এটা হবে ডিপোর্টেশন। ডিপোর্ট করা, তাদেরকে আবার পাঠিয়ে দেওয়া, তাদের পোর্টে পাঠিয়ে দেওয়া, অনেকটা এক্সপেল করা, এক্সাইল করা, মানে বিতাড়িত করা আর কি, বুঝছেন? সো এটা কি হতে পারে যে ইমিগ্রেন্ট, ইলিগেল ইমিগ্রেন্টকে আমরা ডিপোর্ট করলাম, ক্রিমিনালদেরকে ডিপোর্ট করলাম, তাদের ওইখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? রিফিউজিদেরকে আমরা ডিপোর্ট করলাম। সো এটা হচ্ছে একটা কনটেক্সট, একটু পরে আমি ছবিটা দেখাবো। সাইফোন, সাইফোন মানে হচ্ছে কি, বছরের পর বছর অবৈধভাবে মনে করেন ব্যাংক থেকে কিছু কিছু টাকা সরিয়ে ফেলা হচ্ছে। তো আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকার বা গত সরকারের কথা, অথবা যারা রাজনীতিবিদ তারা কি করে ধীরে ধীরে ব্যাংক থেকে টাকা সাইফোন করে। সাইফোন মানে হচ্ছে শিফট করে ফেলা, মানে অনেকটা হচ্ছে যে আপনি ট্রান্সফার করে ফেলা, ঠিক আছে? সো এই যে বর্তমান কনটেক্সটের সাথে, এটা একটু পরে আমি ছবি দেখাবো কোন কনটেক্সট এটা বলা হয়েছে। তা আমি কি করছি, এই শব্দগুলোকে সুন্দর করে এখানে নিয়ে আসছি, ওই ছবিগুলো দিব আপনাদেরকে, আপনারা মাঝে মাঝে এই কনটেক্সট গুলো মিলাবেন প্রতিদিন বাংলাদেশে কি ঘটছে। কারণ আপনাকে আমি ভোকাবুলারি পড়াইলাম, বাংলাদেশের সাথে এটা মিলে না, এটা ব্যাংকে আসে না, আইবিএ তে আসে না, আইএলটিএস এ আসে না, আপনার প্র্যাকটিক্যালি কাজে লাগে না, তাহলে এই বোকা কিন্তু জীবনে থাকবে না। তো আমাদের ভোকাবুলারি কোর্সটা হবে এরকম, মেইন শব্দের পরে আমি পুরো প্র্যাকটিক্যালি ঢুকে যাব, পত্রিকার মধ্যে ঢুকে যাব, প্রতিদিন বাংলাদেশে কি ঘটে ওইটাতে যাব। যেমন দ্য করাপ্ট অফিসিয়ালস ওয়ার কট সাইফোনিং মানি ফ্রম দ্য পাবলিক ফান্ডস, পাবলিক ফান্ড থেকে যখন মানি যখন সে ট্রান্সফার করতেছে, সাইফোনিং করতেছে, তখন তাকে ধরে ফেলা হলো, ঠিক আছে? যেমন এটা দেখেন, দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু ডিপোর্ট দ্য ইলিগেল ওয়ার্কার্স, অবৈধ যে শ্রমিক আছে তাদেরকে পাঠানোর ব্যাপারে, মানে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল। তাহলে ডিপোর্ট মানে কি, নিজ দেশে পাঠিয়ে দেওয়া, ডিপোর্ট। যেমন কতগুলো ইন্ডিয়ান লোকদেরকে স্যার deport এগুলা কি লিখবো না, কিছু লিখবেন না, এটা তো শব্দগুলা সেদিনের মতো? না না, সলভ ক্লাসে তো লিখবেন না, এটা আমি দিয়ে দিব তো, কালকে সকালের মধ্যে এটা দিয়ে দিব, বুঝছেন? এটা লিখতে হবে না। মানে প্র্যাকটিস ক্লাসে হচ্ছে কি, আমাদের মেন ক্লাসটা তো খুব সিরিয়াস ক্লাস। প্র্যাকটিস ক্লাসে যেটা হবে, মানে আপনি একটু আসবেন, কথাবার্তা শুনবেন, আপনি যেন আপনার যে ভাবনার জগৎ আছে এটা থেকে বের হবেন, যে আরে আমি কোর্সে জয়েন করছি, তিনি একজন এক্সপার্ট, আমি তো ভোকাব শিখা ফাটাই ফেলবো। সেটা ঠিক আছে, আমি আপনাকে ভোকাব শিখাবো, কিন্তু আমি তো এখানে পড়াচ্ছি হচ্ছে আপনাকে একেবারে টপ লেভেলের, ওয়ার্ল্ডের পৃথিবীর কোথাও গেলে যেন আপনি আর ইংরেজি ভোকাব শিখতে না হয়, আমি তো ওই লেভেল পড়াবো। তো একেবারে টপ লেভেলটা তো সহজ হবে না, সব ভোকাব তো আমরা নিমুনিক করার চেষ্টাও করবো না। আমি আপনাকে নিমুনিক পড়ায় পড়ে ভালো স্টুডেন্ট বানাবো, এরপরে গ্রেট স্টুডেন্টের মতো চিন্তা করবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ব্যাপার। এখন হচ্ছে রেড। এই প্র্যাকটিস ক্লাসটা আমাদের স্কিলটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য।
হ্যাঁ, প্র্যাকটিস লেভেল হচ্ছে মানে একটু পুরো উল্টাপাল্টা হবে। এখানে আপনি মনে করেন ভালো স্টুডেন্ট না হলে মাথা ঘুরাবে আর কি। এটা যারা গ্রেড হতে চান তারা প্র্যাকটিস ক্লাস করবেন, আর যারা দুর্বল স্টুডেন্ট তারা 10টা ক্লাস করার পরে প্র্যাকটিস ক্লাস করবেন, বুঝছেন? দুর্বলরা। আর ভালোরা হচ্ছে যে আমি মাঝে মাঝে প্র্যাকটিস ক্লাস দিলে করবেন। প্র্যাকটিস ক্লাস হচ্ছে একেবারে ভেরি প্র্যাকটিক্যাল, মানে পুরাই হচ্ছে পাগলাটে একটা জিনিস প্র্যাকটিস ক্লাসটা। রেপ, সো রেপটা হচ্ছে কি, ধরেন কেউ হচ্ছে মুভিতে অভিনয় করলো, তার খুব মানে প্রশংসা করা হলো, তাহলে এটাকে আমরা রেপ বলি, মানে উচ্ছ্বসিত প্রশংসা। আর সাইফন মানে হচ্ছে ট্রান্সফার করা, টাকা পয়সা চুরি করে নেওয়া। রেপ, এগুলো দেখেন খুব জটিল ওয়ার্ড না? রেপ এর আগে কেউ পারতেন? রেপ বর্তমানে প্রশংসা। রেপ পারতেন, আর এপি রেপ ওইটা পারতেন জানি। রেপ রেপ অর্থ কি কেউ পারতেন? কেউ আছেন জি একজন না যে? স্যার। আচ্ছা, স্যার তো আমি তো জানি না না পুরো। না স্যার, রেড পারতাম, রেড হ্যাঁ, ওইটা পারতাম। আক্তার ওইটা পারবা, আমি জানি। তুমি ওইটা পারবা বাবু, আমি তোমাকে চিনি, তুমি ওইটা পারবা। তো এখন যে ঘটনাটা হলো যে এই এরকম পাগলাটে ওয়ার্ড আমি দেখাবো, বুঝছেন, বা সেকেন্ডারি মিনিং দেখাবো। দা ক্রিটিক্স রেপড অ্যাবাউট দ্য অ্যাক্টরস স্টানিং পারফরমেন্স। সমালোচকরা তার যে পারফরমেন্সের ব্যাপারে অনেক রেপ করলো, মানে প্রশংসা করলো। পুরো একটা উল্টাপাল্টা ওয়ার্ড দিছে এটা। এখন বলতে পারেন যে তুমি কেন এটা পড়াও, এটা তো বাংলাদেশের কোনো পরীক্ষা আসে না। একটা কারণ আছে। বাংলাদেশের পরীক্ষা মাঝে মাঝে ব্যাংকের বা অনেক পরীক্ষা দিয়ে বলে যে ভাইয়া একটা শব্দ আসছে, এটা তো কোথাও দেখি না। আরে বাবা, তুমি দেখো নাই? তুমি কি পত্রিকা পড়ো? তুমি কি বর্তমানের ঘটনা জানো? জানো না তো তুমি কিভাবে দেখবা? আমি তো দেখি যে সবই পড়ানোর মধ্যে থেকে আসছে, এভাবে সেভাবে কোথাও না কোথাও আমি পড়াচ্ছি। কারণ তুমি না পড়লে এটা তোমার দোষ, তাই না ব্যাপারটা? সো এই হচ্ছে ব্যাপার। সো প্যারালাইজ মানে একেবারে পঙ্গু করে ফেলা। মাঝে মাঝে দেখা যায় কি, মনে করেন অর্থনৈতিক অবস্থাটা বর্তমানে বাংলাদেশের কি করছে, একেবারে প্যারালাইজ করে ফেলছে। হুম। তো এরকম অবস্থা হয় মাঝে মাঝে, প্যারালাইজ করে ফেলে একটা ব্যাপারকে। হুম। সো ডেমোলিশ জানেন যে ভেঙে ফেলা, কয়েকদিন আগে মনে করেন 32 নম্বর ভেঙে চুরমার করে ফেললো স্টুডেন্টরা। এটাকে বলা হয় যে আপনার ডিমোলিশ বলা হয়, ডেস্ট্রয় করা। আমরা কিন্তু আজকে মনে রাখার কৌশল বলতেছি না, আপনারা কি একটু খেয়াল করছেন বিষয়টা? জি স্যার। মনে রাখার কৌশল দিয়ে যখন পড়ি, এটা হচ্ছে মেইন ক্লাস, আমরা ধীরে 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 পড়বো। আর প্র্যাকটিস ক্লাসে হচ্ছে কি, আমি আপনাদেরকে বলবো যে আমি কোর্সের শেষে আপনাকে এই জায়গায় নিয়ে যাব, যা যখন কোর্সটা শেষ হবে আপনি দেখবেন যে কি কিসের নিমুনিক কিসের কি আমি সব পারি। ডেস্ট্রয় মানে ডেমুলিশ, সব শেষ করে দেওয়া, ভাঙচুর করে দেওয়া। ওল্ড ফ্যাক্টরিটাকে কি করা হয়েছে? ডেমুলিশ করা হয়েছে, নিউ মল তৈরি করার জন্য। মানে নতুন একটা মল তৈরি করবে, এটার জন্য জায়গা করতে কি পুরোনোটাকে ডেমুলিশ করছে। বঙ্গবন্ধুর 32 নম্বর ডেমুলিশ করে দেওয়া হয়েছে। আচ্ছা, কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে কি, মানে মিলানো, একত্রিত করা। পড়ছেন কেউ আগে এই যে কনফ্লিক্ট অর্থ একত্রিত করা? ইভেন আমার কাছে মনে হয় বাংলা একাডেমিতেও নাও পাইতে পারেন। আমি অনেক শব্দ দেখছি বাংলা একাডেমিতে নাই। বাংলাদেশের বাংলা একাডেমির অবস্থা ভালো না। আমি এই জন্য ইন্ডিয়া ডিকশনারি ফলো করি। ইন্ডিয়া থেকে আমি বই কিনে আনাইছি, বুঝছেন? ওইখানে সব পাওয়া যায়। মানে আমরা বাঙালিরা যে কত পিছিয়ে আছি আপনি কল্পনা করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে ইন্ডিয়ান দুইটা ডিকশনারি দেখে আর বাংলা একাডেমি দেখায়, আপনি জীবনে বাংলা একাডেমি পড়বেন না, বলবেন এটা কোনো ডিকশনারি হলো নাকি। এরকম অবস্থা, এত কাজ করা ওদের। এই কনফ্লিক্ট মানে হচ্ছে কি, একত্রিত করা। একটু পরে ছবি টবি দেখাবো, তখন বুঝতে পারবেন আপনি। আচ্ছা, ভ্যান্ডালাইজ মানে ওই আগের মতো ধ্বংসযজ্ঞ চালানো, মানে একদম ভ্যান্ডালাইজ করে ফেলা, যেটাকে বলি আমরা একেবারে স্যাবোটেজ, ডেস্ট্রয় করা, ডেমোলিশ করা, ওইগুলোর সিনোনিম হচ্ছে এটা। যেমন আমরা বলতে পারি প্রোটেস্টার কি করলো, ভ্যান্ডালাইজ করলো, যে বিভিন্ন দোকান টোকান তারা একেবারে মানে ধ্বংস করে ফেলে, এটাকে ভ্যান্ডালাইজ বলে। তাহলে দেখেন তো, ডেস্ট্রয়, ডেমোলিশ, ভ্যান্ডালাইজ, অথবা ব্যান নিয়ে গেল, তারা ব্যান নিয়ে এটা করে ফেললো। বর্তমানে পত্রিকায় একটা জিনিস ব্যবহার করা হয়, ব্র্যান্ড। ব্র্যান্ড মানে হচ্ছে সহ্য করা। মনে করেন জিনিসপত্রের দাম বাড়লে এটা কারা বেশি সহ্য করতে হয়, ফেস করতে হয় বলুন তো? গরিবরা না? বড়লোক কি বুঝে এগুলো? বিয়ার দা বান্ড, এটা হচ্ছে মানে এত বেশি প্রচলিত এখন। বিয়ার দা বান্ড অফ এন অ্যাসেল, আক্রমণের শিকার, দখলটা কারা নেয়। ধরেন যে এখন বন্যা হলো, ঢাকা শহরে বেশি বুঝবে নাকি গ্রাম অঞ্চল নিচু এলাকা বেশি বুঝবে, কোন কারা বলেন তো? নিচু এলাকা। স্যার হ্যাঁ, গ্রাম এলাকা। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে স্ট্র্যান্ড, স্ট্র্যান্ড মানে কি আটকে পড়া, দাঁড়িয়ে থাকা, মানে আপনি নড়াচড়া করতে পারবেন না। মানে এটা যে কত বেশি ব্যবহার করা হয়। কোভিড এর মধ্যে অনেকে কি তার ঘরের মধ্যে আটকে আছে, এবং হোটেলে আটকে আছে, ঠিক আছে, বা বন্যার পানিতে আটকে আছে। স্ট্র্যান্ড, পরীক্ষা দিল যে স্ট্র্যান্ড অর্থ কি, মানে হচ্ছে যে আটকে থাকা, ট্র্যাপে থাকা। তা আপনি পারলেন না, আপনি ভাবেন যে উমা এটা কি আসলো। আরে ভাই, পত্রিকাটা খুললে এটা পাবেন, পত্রিকাটা খুললে এটা পাবেন, বুঝছেন? আচ্ছা, অ্যাফ্লুয়েন্ট কথাটা কি সবাই জানেন না? কম বেশি অ্যাফ্লুয়েন্ট মানে ধনী,
বা ফ্লুয়েন্ট কথাটা তো জানেন। ফ্লুয়েন্ট মানে যে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তার মানে ইংরেজিতে সে ধনী। তো অপিউলেন্ট মানে এরকম যে ধনী, মানে একটু টাকা পয়সা আছে আর কি, রিচ। এটা ওটা থেকে মিলিয়ে পড়া যায়। এখন আমি হচ্ছে যে আমার মেজিকে যাব। এই যে শব্দগুলো বললাম না, এগুলো হচ্ছে যে কোন জায়গা থেকে নিছি। আপনাদেরকে কি করবো, যে ছবি টবি তো এখনো দেই নাই, কারণ আমরা মূল ক্লাস একরকম, আর আমাদের প্র্যাকটিস ক্লাস হবে এরকম। প্র্যাকটিস ক্লাসে আমি মুভি দেখাবো, কনটেক্সট দেখাবো। ছবিটা কি দেখতে পাচ্ছেন? এই জি ছবি। স্যার। আচ্ছা, এখন আমি ঘটনাটা বলি। আমি কি করি, আমি শুধুমাত্র পরীক্ষার ভোকাবুলারি গুলো দেখি না, আমি দেখি ওয়ার্ল্ডে, মনে করেন দ্য গার্ডিয়ান পত্রিকায়, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, তারপরে বিবিসি, তারা কোন কোন শব্দ ব্যবহার করে। আমি এমন একটা লেভেলের ভোকাব পড়াবো, আপনি আইবিএ বলেন, জিআরই বলেন, আইএলস বলেন, আমি বিশ্বাস করেন একটা শব্দ নতুন পাবেন না। আমি একদম সব ধরনের শব্দ পড়াবো। আমি তো আইএলস এর প্যাসেজ প্রতিদিন নিজে পড়ি, প্র্যাকটিস করি। সো আমার কাছে সব ভোকাব আছে। আমি বলবো যে ভোকাবের লাস্ট প্যাকেজ আমার কাছে পাবেন, কিন্তু আপনি প্রথমে ক্লাস করেন, মানে আগে ক্লাস করেন। একটা ক্লাস মাত্র গিয়েছে, আমি 2 নাম্বার ক্লাসটা নেই। ক্লাস করেন 4-5টা, এরপরে বলিয়েন যে ভাই তুমি যেটা বলছো এটা তো ঠিক না, আগে ক্লাস করেন। এই যে এটা দেখেন, কয়েকদিন আগে যখন ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে অনেকগুলো মানুষকে হাতে পায়ে শিকল বেঁধে একদম চোর ডাকাতের মতো ইন্ডিয়াতে পাঠাইলো, তখন তাদের যেই মানে প্রত্যাবর্ষণ আর কি, তাদের দেশে লোক পাঠিয়ে দিল অবৈধ ওয়ার্কারদেরকে। তো যেটা ডাঙ্কি যে মুভিটা আছে, ডাঙ্কি মুভিতে এরকম অবৈধ পথে বিদেশ যাওয়ার যে তারা চেষ্টা করে, তখন মানুষ চিন্তা করলো যে ডাঙ্কি মুভিটা তো এতটা ইয়া করে নাই, টাকা আয় করতে পারে নাই শাহরুখ খানের অন্য মুভির মতো। এখন এটা কানেক্ট করতে পারবে মানুষ, আসলে তো অবৈধ পথে বিদেশ যাওয়ার পরে তাদের কি পরিণতি। তো বলতেছে যে এটা যদি আবার রিলিজ দেওয়া হয়, তাহলে দেখেন, ফ্যান্স আর জাস্ট মেকার্স। রাজকুমার হিরানিকে বলতেছে টু রি রিলিজ, তুমি আবার রি রিলিজ করো। ইন্ডিয়াতে অনেক মুভি এখন রি রিলিজ করতেছে, জানেন যে কয়েকদিন আগে সানাম তেরি কসম করেছে, জি স্যার। হ্যাঁ অনেকগুলো করেছে। তো রি রিলিজ বলতেছে যে এখন যদি ডাঙ্কিটাকে রি রিলিজ করে এটা মনে হয় ভালো হবে। তো বলতেছে এটাকে রি রিলিজ করো। কেন? ইউএস ডিপোর্টেশন, ইউএস যেহেতু ডিপোর্টেশন মানে প্রত্যাবর্ষণ করছে, অনেকগুলো লোককে পাঠাই দিছে। হ্যাঁ, তো সে ইট হ্যাজ বিকাম মোর রিলেভেন্ট নাও। তাহলে এটা কি হবে, এখন মানুষ নিজেকে বেশি কানেক্ট করতে পারবে। এই যে ডিপোর্টেশন, তাহলে অর্থটা কি কানেক্ট করতে পারছেন? ইউএস কি করছে, ডিপোর্টেশন মানে প্রত্যাবর্ষণ করছে, ইলিগেল যে মানুষজন আছে তাদেরকে দেশে পাঠাই দিছে। যারা পত্রিকা পড়েন মানে যারা পড়ালেখা করেন কম বেশি তো এটা জানেন, তাই না? মাঝে মাঝে বিদেশি ওয়ার্কারদেরকে পাঠাই দেন আমাদের গ্রামে, বা আপনাদের গ্রামে অনেক আছে না, যে লোকটা গেছে তাকে দেশে পাঠাই দিছে, আছে না এরকম ঘটনা? তো এই ঘটনাটাকে বলা হয় ডিপোর্টেশন। বুঝছেন বিষয়টা? জি স্যার। এটা হচ্ছে যে মানে প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে আপনি পরীক্ষার জন্য পড়লেন, আরেকটা হচ্ছে যে না, আমি ইংরেজি ভাষা শিখবো, ইংরেজিতে আমি হচ্ছে যে একেবারে দক্ষ হবো, আমি এক্সপার্ট হবো। এটাকে বলে ডিপোর্টেশন। তাহলে কিছুটা কানেক্ট করা যাচ্ছে না? যাচ্ছে। এবার দেখেন, বাংলাদেশ hires 3 global accounting firms to recover $17 billion siphoned by হাসিনা। তো বাংলাদেশ 3জন বিখ্যাত অ্যাকাউন্টেন্টকে বলছে যে শেখ হাসিনা যে টাকা পয়সাগুলো সাইফোন করেছে, ট্রান্সফার করেছে। আচ্ছা, পত্রিকায় যদি এটা যদি পরীক্ষা দেয়, এখানে সাইফোন অর্থ কি, ইলিগেলি মানে ট্রান্সফার করা, তাহলে এটা বুঝতে কি খুব অসুবিধা আছে বলেন তো, বা অনুবাদ দিলে? আপনি আপনি তো দিয়ে দিবেন আত্মসাৎ করা। তো আত্মসাৎ করা তো কাছাকাছি যায়, তার মানে অবৈধভাবে পাচার করা হবে না? এটা অবৈধভাবে জি পাচার করাইতে হবে। এখন যদি আপনি আত্মসাৎ দেন, কাছাকাছি গেল। তো সাইফোন মানে হচ্ছে এটা। এখন আমি আজকে নিমুনিক চিন্তা করতেছি না, আমি যদি এটা নিমুনিকে পড়াইতাম, আমি কিভাবে কি করতাম জানেন? আপনাদের সাথে কথা বলতাম, চলেন এটা কিভাবে ট্রান্সফার করা হয়। তখন বলতাম যে ফোনের দিকে খেয়াল করেন, ফোনের মাধ্যমে কি করে আমরা কথা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি না। তখন আপনাকে ওইভাবে পড়াইতাম। আচ্ছা, ওইভাবে তো দেখছেন যে একটা ক্লাস নিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায় না? তাহলে আপনারা দয়া করে, আমি যখন যেই ক্লাস দিই আমি বুঝে শুনে দিই। এক একটা ক্লাসের ফ্লেভার এক এক রকম হবে। রেগুলার ক্লাস হবে নিমোনিক, মজার ক্লাস হবে। আর এগুলো হবে প্র্যাকটিস ক্লাস, যে মানে একটু অন্যরকম। কারণ আমার তো কিছু স্টুডেন্ট তো এখান থেকে ধরেন এডমিন ক্যাডার, ফরেন ক্যাডার হওয়া লাগবে, আইবিএ তে চান্স পাওয়া লাগে, আইএলস এ যেন সে 7-8 পায়, ওরকম করা লাগবে। ঠিক আছে? তো এটা কি কানেক্ট করতে পারতেছেন আমাদের দেশের সাথে, যে টাকা পয়সা সাইফোন করলো মানে ট্রান্সফার করলো? জি স্যার। জি স্যার, এখন অনেকটা ভালো। মানে একটা ছেলে মনে করেন, হ্যাঁ একটা ছেলে মনে করলেন বললো যে ইলিগেলি ট্রান্সফার, আরেকজন বললো যে সাইফোন করলো, তাহলে ভাষা দক্ষতা একটু অন্যরকম হয়। আবার দেখেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান, মোটামুটি তাকে বলে যে মনে করেন বড় লোকের মেয়ে, তো তো অভিনয় টভিনয় পারে না এরকম বলে। কিন্তু লাস্ট সে হচ্ছে স্কাই ফোর্স মুভিতে ভালো অভিনয় করছে। তো সারা আলী খান স্টেলার পারফরমেন্স,
ইন স্কাইফোর্স আর্নস রেভ রিভিউস। তাহলে এই রেভ রিভিউস কি বাজে বুঝাইছে নাকি ভালো প্রশংসা বুঝাইছে বলেন? ভালো প্রশংসা স্যার। ভালো প্রশংসা। তা ভালো প্রশংসা। তাহলে এই রেভ মানে হচ্ছে মানে উচ্ছ্বসিত প্রশংসা, মানে আপনি ইচ্ছা করে প্রশংসা করলেন কারো, আপনাকে বললাম না। ধরেন আমার ক্লাসে মাঝে মাঝে বলি যে ইউটিউবে বা পেজে যেগুলো দেয় আপনারা কমেন্ট টমেন্ট করিয়েন, যেমন মুয়াদ সাহেব করে, গালিব করে। হ্যাঁ, সো এইটা হচ্ছে যে রেভ মানে হচ্ছে কি নিজে নিজে করলেন, আরেকটা হচ্ছে যে আপনাকে আমি বললাম সেটা করলেন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না? একটা হচ্ছে আমি বলার পরে করা, আরেকটা হচ্ছে যে জি নিজে স্যার। নিজে করা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা আর কি। এবার দেখেন ঘটনাটা কি, বাংলাদেশের বিপিএল এর কাহিনী তো সবাই জানেন তাই না? জি বিপিএল এ স্যার। টাকা পয়সা কিন্তু দিতে পারে নাই মানে সব প্লেয়ারদের। টাকা পয়সা না দিতে পারার কারণে এখন বিদেশি প্লেয়াররা খেলছে, তারা কি টাকা পয়সা ছাড়া যাবে? কি বলেন? না স্যার। ধরেন এটা আপনি তো কাজ যাবে না। করলেন, আপনি টাকা পয়সা দিতে পারেন না। তাহলে এখানে কি হলো ঘটনাটা একটু দেখেন, সেটা হচ্ছে যে ওভারসিজ প্লেয়ার্স লেফট স্ট্যান্ডার্ড অ্যাজ বিপিএল টিম ফেলস টু পে। সেম ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য লজ্জার ব্যাপার। বিদেশি প্লেয়াররা কি করলো মানে স্ট্যান্ডার্ড আটকে আছে, আহ, মানে তারা আজ আটকে আছে কোথায়? বাংলাদেশে আটকে আছে লেফট স্ট্যান্ডার্ড। তো বাংলা। আটকে আছে কেন? তাদের টাকা পয়সা দিতে পারতেছে না। তাহলে দেখেন কানেক্ট করা যায় কিনা যে কয়েকদিন আগে দেখলাম যে শহীদ আফ্রিদিও, সেও বলছে প্রয়োজনে উপদেষ্টার কাছে পর্যন্ত যাবে, তার টাকা পয়সা দিতে পারতেছে না। তো মোহাম্মদ হারিস alongside other overseas players of the Durbar Rajshahi were left stranded due to payment. তো লেফট স্ট্যান্ডার্ড তারা আটকে আছে, এই স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ড মানে তো দাঁড়িয়ে থাকে, আমি যদি নিমোনিক পড়াইতাম এরকম যে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে, তাহলে লেফট স্ট্যান্ডার্ড মানে কি যে ওইখানে তারা আটকে আছে। কানেক্ট করা যাচ্ছে কিনা বলেন তো আমাদের কন্টেক্সটের সাথে? তাহলে এখন কি করবেন যে টাকা পয়সা না দেওয়ার কারণে অনেক তারাই কি স্ট্যান্ডার্ড ছিলেন, মানে আটকে ছিলেন, ধরেন স্ট্যান্ড ছিলেন। অথবা কি করলো, সাইফোন করলো টাকা পয়সা, তিনি কি করলেন ট্রান্সফার করে দিলেন। অথবা রেভ রিভিউস, রিভিউটা এমন হয়েছে যে মানে উচ্ছ্বসিত প্রশংসা করছে এরকম। তারপরে আমরা যেভাবে পড়লাম যে ডিপোর্টেশন, ডিপোর্টেশন মানে হচ্ছে যে প্রত্যাবর্ষণ যেটা। এবার দেখেন তো ঢাকা শহর একেবারে প্রায় পঙ্গু হয়ে গেল, মানে কি বিপদে পড়ে গেল। কেন বিপদে পড়ে গেল? প্রোটেস্টার কমিউটার্স বিয়ার দ্য ব্রান্ড, এই মানুষ যখন আন্দোলন করে, তো ঢাকা শহরটা পুরোটাই একেবারে পঙ্গু অবস্থা হয়ে গেল, মানে স্থবির হলো, অচল অবস্থা হয়ে গেল। কারা বেশি এই দখলটা সহ্য করতেছে? কমিউটার্স, যারা নিয়মিত রাস্তাঘাটে চলাচল করে, তারা বেয়ার দা ব্রান্ড। এটা এত বেশি ব্যবহার করা হয়, বেয়ার দা ব্রান্ড মানে হচ্ছে কি সহ্য করা, মানে দখলটা সহ্য করা। এখন আপনি ব্র্যান্ড যদি এখানে চিন্তা করেন যে ব্র্যান্ড তো জানি না, এটা বিয়ারের সাথে ব্যবহার করা হয়। লাইক হচ্ছে ধরেন আমি যদি রাত্রের 12টায় ক্লাস নেই, তাহলে এটা কারা বেশি বেয়ার দা ব্রান্ড, কারা বেশি মানে দখলটা সহ্য করতে হয়? মেয়েরা যারা রান্না বান্না করতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? এখন ভোকাব অনেক পড়লেন, রিয়েলিস্টিক যদি না পড়েন জীবনে কি আপনার ভাল লাগবে? মানে ইংরেজি সহজ হবে বলেন তো? মুখস্থ করলেন বা ব্যবহারও শিখলেন, কিন্তু পত্রিকা পড়ে বুঝেন না, টিভি দেখে বুঝেন না, প্রতিদিন ঘটনা যা ঘটে এগুলোর সাথে রিলেট করতে পারেন না, যে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা, স্ট্যাপ টু ডেথ। আমার বইয়ে দেখবেন আমি নিউজ পেপারের 1000 ওয়ার্ড দিয়েছি। তা আমি তো মনে করেন প্র্যাকটিস করাবো এইভাবে যেন আপনি একটু ভাল লাগে আপনার, যারা ভালো স্টুডেন্ট আমি আগেই বলছি। আর বাকিরা মিনিমাম 5টা, আমার মনে হয় 4-5টা ক্লাসের পরে এগুলো আমি শুরু করব। আজকে দেখাইলাম কেন, লেকচার 1 এর সাথে এগুলো আমি অ্যাড করে দিব। লেকচার 1টা একটু থাকুক, বড় থাকুক, আপনারা পড়েন, ফিল করেন বিভিন্ন ফ্লেভার এটা। তারপর দেখেন মব ভ্যান্ডালাইজেস এন্ড সেটস ফায়ার টু শেখ মুজিবুর রহমান হাউস ইন ঢাকা। সো ভ্যান্ডালাইজ তো আমরা জানি একেবারে মানে ধ্বংস করা, মানে ডিমোলিশ করা, ডেস্ট্রয় করা, ভ্যান্ডালাইজ। সো ব্যান গাড়ি নিয়ে মনে করেন যে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সো ভ্যান্ডালাইজেস, এই ছবিটা দেখলে তো বোঝা যায় ভ্যান্ডালাইজ অর্থ কি হবে, কি বলেন? এই ছবিটা দেখলে বোঝা যায় না যে কি হচ্ছে ঘটনাটা? জি স্যার। জি স্যার, বোঝা যায়। আচ্ছা, মব কি সিঙ্গুলার? সিঙ্গুলার মব তো কালেকটিভ নাউন সাধারণত। এই যে মব হ্যাজ, একটা প্রশ্ন আমরা পড়ি না, প্রিয়াঙ্কা চোপড়া স্টান্টস ইন অপিউলেন্ট। অপিউলেন্ট মানে কি দামি, বুঝতে পারছেন? অপিউলেন্ট RS-12 প্রো নেকলেস এর ব্রাদার সিদ্ধার্থ চোপড়াস মেহেদি। মানে একটা নেকলেস পড়ছে 12 কোটি টাকার। আচ্ছা চিন্তা করেন তো আমাদের জীবনের মূল্য তার নেকলেসের সমান আছে কিনা? এখানে কে কে আছেন যে আপনার দাম এই উনার প্রিয়াঙ্কা চোপড়ার নেকলেসের সমান?
আছেন কেউ? একজনও কি না এই ক্লাসে বড় লোক? স্যার আমাদের সবার দামের সাথেও হবে না, আমরা এই ক্লাসে যতজন স্যার আছি। দামের সাথে নয়, ওনার কিন্তু থেকে প্রিয়াঙ্কা ওনার স্যার হাজবেন্ডের বয়সের সাথে মিল আছে স্যার। স্যার ওনার থেকে আমার দাম অনেক বেশি। না, দাম তো বেশি জানি, কিন্তু আমি বললাম এই যে নেকলেস আছে না, নেকলেসের দাম 12 কোটি টাকা। টাকার হিসাবে এই মুহূর্তে আছে কারো কাছে 12 কোটি টাকা? না স্যার, 12 কোটি ওইটা টাকা বলতে পারেন না। নাই, কিন্তু না স্যার হাজবেন্ডের স্যার, বয়সের না। সাথে মিল আছে। 12 করে আছে স্যার। হ্যাঁ, ওই যে কিডনি টিডনি বিক্রি করলে নাকি? স্যার কিডনি বিক্রি করলেও হবে না, সারা ফ্যামিলি কিডনি বিক্রি করলেও হবে স্যার না। মাত্র আমরা 63 জনের কিডনি বিক্রি করলেও আসবে না 12 কোটি টাকা, এত সত্যি বেশি না। আচ্ছা, এই এই ক্লাসরুমে অনেকে আছেন কয়েকশো কোটি টাকা আয় করবে, আমি এই মুহূর্তের কথা বলছি। সো ওরিড হওয়ার কিছু নাই। এবার আসেন, স্টপ কনফ্লেটিং শেখ হাসিনা উইথ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সাথে শেখ হাসিনাকে আপনারা মিলিয়ে ফেলবেন না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক একরকম, আর হচ্ছে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নিচ্ছে সেটা আরেকটা বিষয়। সো কনফ্লেটিং মানে হচ্ছে যে আপনি যেন একসাথে না মিক্স করে ফেলেন। নিউ দিল্লি টেলস বাংলাদেশ এনভয়, এনভয় মানে হচ্ছে দূত, বাংলাদেশি দূতকে বললো যে তোমরা যে আমাদেরকে খারাপ মনে করো, শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছি এরকম মনে করা ঠিক না। তো তুমি এই কাজটা করিও না যে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছি বলে তোমাদের সাথে আমাদের খারাপ সম্পর্ক, এরকম না। তো কনফ্লেটিং শেখ হাসিনা উইথ ইন্ডিয়া। আচ্ছা বলেন তো, এই শব্দগুলো কি আমি তৈরি করেছি নাকি এগুলো পত্রিকা ব্যবহার করা হচ্ছে বলেন? পত্রিকায় ব্যবহার করা হচ্ছে স্যার। তো এই শব্দগুলো শাখা কি উচিত না নট উচিত বলেন, ইংরেজি শেখার জন্য? বলেন, উচিত না নট উচিত? স্যার এনভয় অর্থটা আরেকবার একটু বলবেন? এনভয় মানে দূত, অ্যাম্বাসেডর। বাচ্চারা, এই সেশনটা কি আপনারা বুঝতে পারছেন? মানে এই সেশনটা কি? এই সেশন হচ্ছে বাংলাদেশে যা ঘটছে, ওয়ার্ল্ডে যা ঘটছে, ওই শব্দগুলো জানা। আমি কি বুঝতে পারলাম? স্যার জি বুঝতেও স্যার। পারছি জি এবং স্যার, বুঝতে এনজয় পারছি। করতেছি ক্লাসটা। হ্যাঁ, এইটা হচ্ছে এক ধরনের ক্লাস। আর আমরা মুভি নিয়ে আসব। এবার আপনাদেরকে আজকে যে ডাকছি সেটা নিয়ে বলি। আমি জানি আমি যা পড়িয়েছি গত ক্লাসে এগুলো আপনারা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে চিনি ভালো করে, যারা ক্লাস করেছেন। যারা ক্লাস করে নেই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, আপনারা ক্লাসটা রেকর্ডেড করবেন। এখন যারা মানে মনে করেন যে আমি জীবনে হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিব, আমি ব্যাংকে বিসিএস এ ভালো করব, আমি ভোকাবুলারি আমার জীবনে প্রবলেম থাকবে না, তারা আমার লেকচার শিট পড়বেন। সাথে আমি একটা ঘটনা তো ঘটাই লেকচার শিটে, সেটা হচ্ছে আপনি একটু দেখেন। আমি লেকচার শিট টা আরেকটু আপডেট করে আজকে দিব। সেটা দেখেন, আমি কিন্তু একটা আর্টিকেল দিছি নিউজ পেপারে। হ্যাঁ, সারাদিন আজকে এটা আমি কাজ করছি এই আর্টিকেলটা। এই আর্টিকেলটাতে যে ভোকাবুলারি গুলো আছে না, এগুলো আপনারা পড়বেন। পরে ওই নিউজটা পড়বেন, আপনার অনেক ভালো লাগবে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এগুলোর ভোকাব গুলো। তো এই যে ডিস্ট্রেস আছে, আচ্ছা বলেন তো, মানুষ বিপদে আছে, জাহাজে আটকে মানুষ বিপদে আছে, ডিস্ট্রেস। এটা একেবারে মানে আমাদের সাথে যায়। নাবিকরা কয়েক সপ্তাহ ধরে আটকে আছে এবং তারা এখন ডিস্ট্রেসে আছে। হ্যাঁ, এটা যারা পড়ছেন, হ্যাঁ, যারা পড়বেন আর কি, এটা আমি একটু আপডেট করে দিব। ধরেন আমি আপনাদেরকে যেটা দিছি এগুলো আপডেট করবো। আমি লেকচার 2 নেই নাই কেন, আমার 1 এ কাজ বাকি আছে। যেমন কনটেক্সট আজকে অ্যাড করে দিব, যেন সবার ডিমান্ডটা পূর্ণ হয়। কেউ নিউমেরিকের জন্য পড়বে, কেউ স্লাইডের জন্য পড়বে। এই যে ট্র্যাপ, আচ্ছা একটু আগে একটা শব্দ পড়লাম না, স্ট্র্যান্ড, এটা এখন ট্র্যাপে পরিণত হবে। যেমন জাহাজের আইনি জটিলতার কারণে অনেকগুলো আহ মানে পোর্টে অনেকগুলো জাহাজ আটকে আছে, এটাকে ট্র্যাপ বলা যায়। সো আপনারা কি করবেন, এই আর্টিকেলটা একটু পড়বেন। আমি শুরুর দিকে আর্টিকেলটা পড়াবো না, আমি আর্টিকেলটা পড়ে পড়াবো। আমি কিছু ভোকাবুলারি মুখস্থ করাই যেন আমার স্টুডেন্ট এটা মানে এনজয় করতে পারে। অনুবাদটাও আছে না, মানে মোটামুটি বোঝা যায়। তো অনুবাদটা এত ভালো হবে না, কিন্তু কিছুটা বোঝা যায় না, মানে কিছুটা হেল্প করে না যারা দুর্বল, কি বলেন? মানে অনুবাদটা যেই আহ, বাংলা অনুবাদটা, আমি জানি বাংলা অনুবাদটা তো মানে ওইরকম হবে না, ওইটা হলে লিখতে হবে, ওইটা একটা মানে বিশাল কাজ। তারপর আমি যেটা আপাতত দেই মোটামুটি পড়ে টরে, এইটাও কিন্তু হয়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা মানে ভালো স্টুডেন্ট হতে চান তারা না এগুলো একটু পড়বেন। পড়লে কি হবে, আইএলটিএস পরীক্ষা দিলে, ব্যাংক জবের পরীক্ষা দিলে, বিসিএস রিটেনে দিলে, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম একটা ওয়ার্ডও না আমার পড়ানোর বাইরে আসবে না। কারণ আমি একেবারে রিয়েল ব্যাপারটা আপনাকে পড়াবো, যা ঘটতেছে মানে বাংলাদেশে সেটা পড়াবো। তাহলে পরীক্ষার জন্য পড়াবো, নিমুনিকে পড়াবো। আবার যদি আমি রিয়েল ব্যাপারটা নিয়ে কাজ করি, আমি বিশ্বাস করি যে মনে করেন যে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যে আপনারা ভালো করতে পারবেন। যেমন ধরেন কি,
এই যে স্যালভিস একটা শব্দ, তো স্যালভিস মানে এটা হচ্ছে কি দেখেন, একটা বাড়িঘর পুড়ে গেল বা জাহাজ ডুবে গেল, এটা থেকে আমরা লোহা টোহা বের করে নিয়ে আসি না, আনে কিনা বলেন? একটা জাহাজ ডুবে গেলে আহ কিছু জিনিসপত্র এটা থেকে বের করা হয় না, জি স্যার। রিকাভার করা হয় না। তো রিকাভার জানেন, এটাকে বলা হয় স্যালভিস বলা হয়, বুঝছেন? এটাকে স্যালভিস বলা হয়। আরেকটা জিনিস হচ্ছে একটু আগে আমরা পড়লাম, যেমন জাহাজের ক্ষেত্রে প্রপেলার একটা কথা জানতে হয়, হাল একটা কথা জানতো, এভাবে বিভিন্ন কনটেক্সটে জানতে হয়। আচ্ছা, ইনটেঙ্গেল মানে হচ্ছে যে প্যাচ লাগা, মানে একটা অ্যাঙ্গেলে চিন্তা না করে কেউ যদি কয়েকটা অ্যাঙ্গেলে চিন্তা করে, মানে তার দেখা যায় কি প্যাচ লেগে গেল। এটা প্রচুর মানে ইয়ে করা হয়। একটা পাখি মনে করেন জালের মধ্যে পেঁচাই গেল, বা আপনি এন্টেঙ্গেল হলেন, আপনি নিজে পেঁচাই গেলেন, এরকম একটা ব্যাপার। তো আমি এটা আপডেট করছি শীটটা। আপনারা তো জানেন আমার স্বভাব যে আমি একটা শীট দিছি, এটাকে আপডেট করে দিয়ে কমপ্লিট করে দেন আমি লেকচার 2টা নিব। সো আমার কাছে মনে হয় আমি যদি লেকচার 2টা আপনাদেরকে মোটামুটি ধরেন শনিবারের দিকে দেই, কোনো কি অসুবিধা আছে? লেকচার 2টা এর আগে এটা একটু পড়লেন, আপনারা একটু সিস্টেমের সাথে মানিয়ে নিলেন, কি বলেন? না বেশি দেরি হয়ে যায়? স্যার শনিবার দিলে ভালো হবে স্যার। আর স্যার এরা, সমস্যা নাই, আমাদেরকে তো পড়তেও হবে, শুধু তো হ্যাঁ, দিলেই হবে না। আর আরেকটা জিনিস দিব হচ্ছে দেরি আমি, করেই দেন প্রথম দিকে স্যার। হ্যাঁ ওই যে আমি আরেকটা জিনিস দিব, আমি কিছু স্লাইড দিব, এই লেকচারটা আপডেট করে দিব। সো আর আমি বলেছিলাম যে আমরা ঈদের বন্ধে একটু বেশি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা হচ্ছে যে আগে বুঝার চেষ্টা করেন আমি কোন দিকে যাচ্ছি, এবং অবশ্যই আমাকে একটু পরামর্শ দিয়েন যে আমি তো বললাম কি কি উপায়ে যাচ্ছি, যে আমি নিউজ পেপার পড়াবো, এটা একটা পদ্ধতি, জবের এমসিকিউ পড়াবো, এটা একটা পদ্ধতি, কনটেক্সচুয়াল পড়াবো, নিমুনিক দিয়ে পড়াবো, মুভি থেকে কাট করে পড়াবো, আবার এরকম ছবি দিয়ে যে যেটা দেখাইলাম এটা পড়াবো। তা আপনাদের পরামর্শ থাকলে বলতে পারেন, যে আমার তো বইয়ে আরো অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করা আছে, আপনি বইয়ের থেকে যদি কোনো একটা পদ্ধতি ভালো লাগে, আমি একদম ইন্টারন্যাশনাল কনসেপ্টটা কিন্তু মেনটেন করেছি, যেমন আমি রুট পড়াচ্ছি, সিনোনিম মনে রাখার কৌশল পড়াচ্ছি। কেউ যদি আমাকে পরামর্শ দিতে চান বলতে পারেন, আপনি মনে করেন সবার সামনে না বলতে পারলে আমাকে টেক্সট করে বলেন বা গ্রুপে বলেন যে ভাইয়া এটা চিন্তা করে দেখতে পারো যে এটা মনে হয় ভালো হবে। হ্যাঁ, এমসিকিউ হচ্ছে বইয়ের লাস্ট চ্যাপ্টারে, ঠিক আছে? সো এইভাবে আমি একেবারে প্র্যাকটিক্যাল জিনিস পড়াবো, এবং এগুলো পড়তে হয়। ধরেন আমি একজনের সাথে প্র্যাকটিস করি, উনি আমেরিকায় থাকে, তো উনি কি করে ইন্টারন্যাশনাল আর্টিকেল দেয়। তো ব্যাপারটা খুব চমৎকার, এগুলো ভালো স্টুডেন্টের জন্য, যে আর্টিকেল পড়ে পড়ে আপনি ইংরেজি শেখা। যেমন এই লাইনটা পড়েন না, দেখেন কি ভালো লাগবে আপনার। 50 ক্রু ইন ডিস্ট্রেস, 50টা ক্রু বিপদে আছে, তাহলে ডিস্ট্রেসের সাথে ইন ব্যবহার করে উইথ টু বাংলাদেশি শিপ স্ট্র্যাপ, যেহেতু দুটা বাংলাদেশি শিপ আটকে গেল ইন ফরেন পোর্টস ফর মান্থস, কয়েক মাস যাবত বিদেশের পোর্টে আটকে গেল, এখানে স্ট্যান্ডার্ড ব্যবহার করেছে পরের লাইনে। তাহলে স্ট্যান্ডার্ড কে আমরা ব্যবহার করি কি রিমেন স্ট্যান্ডার্ড। অর্থ না বুঝলে কিন্তু এই ট্র্যাপের সাথে মিলাইতে পারেন যে 50 বাংলাদেশি সেলও রিমেন স্ট্যান্ডার্ড, তাহলে এটা দিয়ে বোঝা যায় না যে আটকে পড়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো এই জন্য কিন্তু এইটা একটা নতুন স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট পড়লে তার মাথা ঘুরাবে না, যে সে তুমি কোর্স করাবা বলছো কি, আর তুমি এখন কি করতেছো। তো যার জন্য আমি বলে দিলাম আমি স্লাইডও দিব, এবং এই লেভেলটাও পড়াবো। যারা বলছেন যে ভাই আমি তো ব্যাংকে দিব, কাভার করবে কিনা, যার যত মানে ডিমান্ড আছে আমি ম্যাক্সিমামই ধরেন পূরণ করার চেষ্টা করবো, একটা চেষ্টা থাকবে, বাকিটা দেখা যাক কি হয়। তো আমি এইটুকু বিশ্বাস করি যে মোটামুটি আপনাদের 100% ডিমান্ড পূরণ না হোক, সবার 90% কাভার হবে। কারো কারো হয়তো যে 100 বেশি হবে, তাদেরটা নিয়ে আমি ওরিড না। হ্যাঁ, তারা আমার ব্যাপারে মানে ওভার কনফিডেন্ট, সেটা ভিন্ন কথা। কিন্তু বাকি সবাইকে বলি যে আপনি মানে যে আশা নিয়ে আসছেন সবগুলো হবে। যে সেনুরে মনে রাখার কৌশল দেখে আসছেন, এমসিকিউ দেখে আসছেন, তারপরে ব্যবহার দেখে আসছেন, আমি যা বলছি আমি কিন্তু মোটামুটি করবো, ঠিক আছে? তাহলে একটা আলোচনা করে দিলাম, আর ক্লাস টেস্টও আমরা নিয়ে নিলাম ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে লেকচার 2টা নিব, লেকচার 2 আরো চমৎকার হবে আশা করি। এবং যেভাবে 1 নিয়েছি, ক্লাসের পড়া ক্লাসের শেষ, লেকচার 2টাও এইভাবে নিব। আর ফাইনালি আপনারা, আপনাদের কেউ যদি থাকে পরিচিত, কথা শুনে, অনেকে আছেন না যে আপনার কথা শুনে, যেমন এখানে অনেকে আছে যে ওরা অন্যদেরকে বলছে যে ভাইয়ের কোর্সে ভর্তি হয়েছে। তো আমি আশা করি এখন 60-62 জন ক্লাসে আছেন, আপনাদের যারা কথা শুনে তাকে বলতে পারো যে ভাইয়াকে 500 টাকা দিয়ে তুই কোর্সটা কর। আমার মনে হয় আর কি যে একটা ভালো কিছু হবে, আমারও উপকার হলো, আর আমিও বেশি কাজ করতে পারলাম। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আর কারো কোনো কথা আছে? স্যার কালকে কি নীলক্ষেত কখন তাহলে আসবো? 11টা বাজে নিলয় আইসো, রিডিং এর উপর একটা ক্লাস নিয়ে দিব। রোবেল আসতে পারবে না? রোবেল রাকিব? স্যার আমি তো ইনশাল্লাহ থাকবো স্যার। স্যার আমিও আ- আসবো কি স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তোমার কি আইএলস লাগবে না? আচ্ছা স্যার। এই আর কি ব্যাপারটা। সো ঠিক আছে। আর আর্টিকেল তো আমি বললাম আপনাদেরকে 20টা আর্টিকেল মিনিমাম পড়াবো আমি কোর্সের শেষে।
সো এটা আমি পড়াবো, কিন্তু এটার লেভেলটা আপনারা তো বুঝতেই পারছেন যে আমি যে স্টুডেন্ট নিয়েছি তারা স্বপ্ন নিয়ে আসছে একটা যে এরকম হইলে ভালো হয়, বুঝছেন? এমসিকিউ, হ্যাঁ ডেফিনেটলি তো প্রত্যেক ক্লাসে এমসিকিউ আছে, পড়াবো। আজকে যেটা নিচ্ছি এটা কোনো ক্লাস না, এটা আলোচনা। আমাদের মূল ক্লাস আপনি দেখবেন, আর মেইন 10টা ক্লাস ওইরকম হবে যেভাবে বলছি সেভাবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন। কবে হবে? খুব সম্ভবত শনিবারে হবে, খুব সম্ভবত শনিবারে হবে। আমি কালকে জানাই দিব, হ্যাঁ, আমার রুটিনটা রেডি করে, ঠিক আছে? শনিবারে 10টা 15 স্যার লেকচার আমি একটা করবো। কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। 10টা স্যার। দশটা স্যার একটা কথা পনেরোতে বলতাম। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ স্যার ওই যে এর আজকে যে পরীক্ষাটা নিলেন স্যার, এই যে 10 মার্কের স্যার, হ্যাঁ হ্যাঁ 100 হচ্ছে এমসিকিউ আর 100 হচ্ছে নিম্নমানিক দিয়ে স্যার মনে রাখার জন্য, যে 200টা, কিন্তু জি অল্প জি। সময়ের মধ্যে স্যার 200টা যখন পড়া যাচ্ছে স্যার, মানে অনেকগুলো মনেই থাকছে না। আচ্ছা তো শোনেন, এটা যদি কিছুটা এগুলো কমায় দিলে স্যার তাহলে সবকিছু ভালো হয় স্যার। আচ্ছা একটু বলি আপনাকে, তো আমি এখনো বোকাপ পড়াই নাই। আমি কি পড়াইছি বলেন? আমি তো পড়াই নাই। আর পড়ানোর মধ্যে থেকে আমি ক্লাস টেস্টও নেই নাই। হোমওয়ার্কটা হচ্ছে কি, যে স্টুডেন্টকে একটু দেওয়া, আপনি একটু একটু করে পড়বেন। আপনি কেন সবগুলো পড়তে হবে বলেন? আপনি সবগুলো পড়বেন না। আপনি কি করবেন, আপনার অবস্থা অনুসারে আপনি চেষ্টা করবেন যে এটা হোমওয়ার্ক দিছে। আম, না আজকে তো কোনো আর হোমওয়ার্ক নাই, হোমওয়ার্ক তো আজকে আমরা নিয়ে নিলাম। আপনারা রিল্যাক্সে থাকেন এখন। আম, যে এই সপ্তাহে টুকটাক যা আছে এই শীটটা আপডেট করে কালকে দিব, এই শীটটাই পড়বেন, শীটের সাথে অনেক কিছু অ্যাড করে দিব, ঠিক আছে? আপনি যেটা বলছেন, ধরেন আমি যদি 100 না দেই তাহলে 10টা ক্লাসে কি আমার 1000 শেষ হবে? না স্যার, প্রথমে কিছুটা অভ্যস্ত হয়ে গেলে স্যার পরে ওই- ওটা ওই- ওইটা কাভার করা ওইটা যাবে। ওইটা প্রথমে ওই বোঝ হয়ে না গেলে না, আমি তো একটু গ্যাপ দিচ্ছি আপনাকে। যেমন মনে করেন যে আপনি কি করবেন, এখন আপনি গিয়ে পড়বেন। তো পড়লে কি হবে, পরবর্তী ক্লাসে মনে করেন যে আপনি মোটামুটি শনিবারের মধ্যে হয়ে যাবে না? জি স্যার হয়ে যাবে। স্যার হ্যাঁ হয়ে যাবে স্যার, আজকে তো বেশি ভয়ই লাগেনি। আপনি এর আগে পরীক্ষার জন্য আমাদের কতগুলো একসাথে দিচ্ছিলেন, 500 ওই- ওই ওই- তুলনায় আজকে কম কি ছিল। বলো, তুমি করতে পারো নাই? না রাহা, আজকে পড়তে পারছি, পরীক্ষার সময় পড়তে পারি নাই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে মানে পড়লে কষ্ট করলে যারা আগে কষ্ট করছে সহজ হবে। আর এখন যারা শুরু করেছেন কোর্সের শেষে ইনশাল্লাহ বলবেন যে মোটামুটি যে একটা অবস্থা আছে, হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকেন। আমরা খুব সম্ভবত শনিবারে আমরা আমাদের লেকচার 2টা নিচ্ছি। আই হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাস অলসো। হ্যাঁ ভালো থাকেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম।